মর্নিং বন্ধুরা, আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালো, না থাকলেই চলে। বাট আজকে হলো সোমবার, সবাইকে জানাই শুভ সোমবার। বাবা ভোলানাথের বার আজকে, কিন্তু তার মধ্যে পড়ে গেছে আজকে একাদশী। একাদশীতে আমার যেহেতু শ্বশুর মারা গেছে, তার জন্য আমরা একাদশী পালন করছি। তাই সকালের এখন টিফিন হবে আলু কুমড়োর তরকারি আর রুটি। দুপুরবেলা কি করছি অবশ্যই সেটা তোমাদেরকে জানাবো, কারণ ওটা এখনও ডিসাইড করে পারিনি। তাহলে চলো দেখিয়ে দিই কী রান্না, কুমড়ো আলু তরকারিটা কী করা হচ্ছে। এখন সবে শুধু ভাজা হচ্ছে কুমড়ো আলুটা। এই যে পাশে দুধ জ্বলছে, আর এই যে আমার বাবান বসেছে। বাবান সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। সবাই ভালো আছো? আর বাবান খাচ্ছে হলো ম্যাগি। ম্যাগিটাকে একটু ভালো করে সিদ্ধ করেছে, নইলে ওর হজমের গন্ডগোল হয়। তাহলে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি কুকু করে। ওকে, খেতে খেতে তোমাদের সাথে আবার গল্প করবো। লিপস্টিক লাগাইনি, ফিল্টার দিয়েছি তো তাদের মনে হচ্ছে লিপস্টিক লাগানো। এই যে রুটি বানাবো, রুটিটা বানিয়ে নিই, বানিয়ে টানিয়ে নিয়ে খাবার রেডি করে তোমাদের সাথে আবার কথা বলবো। ওকে, খেতে খেতে। তাহলে পরে আসছি। টিফিন কমপ্লিট, কুমড়ো আলুর তরকারি আর রুটি। তাহলে আবার দেখা হচ্ছে দুপুরে কি বানাই সেটা নিয়ে। ওকে, বাই। এই আমার খাওয়া কমপ্লিট। তাহলে এখন কি করবো? এখন প্রচুর কাজ আছে। কি কি কাজ আছে চলো তোমাদের দেখাই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দেখবে। এখন আমি এই দেখো জামা কাপড় এগুলো আমি সব কাচবো। এখন কাচা টাচা করার পরে ঘর দোর মুছবো। এই যে আমার ঘর, মাই হাউস, মাই রুম, সরি হাউস নয়, মাই রুম। এই যে ঘর বারান্দা মুছবো, ঘর বারান্দা মুছে খাওয়া দাওয়া হয়ে গেছে। তাহলে কাচাকুচিগুলো করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা বলছি যখন আমি দুপুরে খাবার বানাবো। কে তাহলে ভাই, এটা হাত এখনো হাত ধুইনি ওকে, তাহলে আমি কাচাকুচিটা করে নিই, তারপরে তোমাদের দেখাবো যে কত কাচলাম। ওই যতটা দেখছি সবগুলোই কাচবো, কেচে আবার তোমাদের দেখাবো যে সত্যি আমি কাচছি। নইলে আবার ভাববে দেখো দেখালো গামলার মধ্যে কত জামা কাপড়, বাট কাচলো না, হয়তো অন্য কেউ কেচে দিয়েছে সেটা বলছে। একদম না, আমরা মধ্যবিত্ত পরিবারের, আমাদের নিজের কাজ নিজেকেই করতে হয়, কেউ করে দেয় না আমাদের। তাহলে জামা প্যান্ট কেচে কথা বলছি। খাবার বানাতে বানাতে 12টার তো প্রায় বাজে, ঘড়িতে দেখাই যাচ্ছে। জল পড়ছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাই। এই যে সব ভিজানো, সব ভিজানো হয়ে গেছে, সব ধোবো। ধোয়া পাকলা করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। ওকে, আচ্ছা কমপ্লিট। এই যে আর দেখবে, এই দেখো সব কাঁচা হয়ে গেছে। এই যে দিয়ে কয়েকটা মেলেছি, আর এখন যাব রাস্তায় মেলতে। চলো রাস্তায় গিয়ে মেলে আসি। কিছু কিছু জিনিস যেরকম এইগুলো, যেগুলো বাড়িতে মেলার সেগুলো বাড়িতেই মেলবো। সব কিছু তো আবার রাস্তায় মেলা যায় না, বোঝোই তো সব। মনা, ক্যামেরাটা একটু ধরতো। তারপরে এই এখন সব মেলে টেলে তারপরে স্নান করব। স্নান করে দুপুরের খাবারটা বানাবো। দুপুরের যে খাবার মেনু আছে আলুর দম আর পরোটা করব। আর আমার শাশুড়ি পরোটা খাবে না বলেছে, সে খাবে হলো সাবু কলা, তার জন্য সেই সাবু খাবে, আর আমরা খাবো পরোটা। ব্যাক ক্যামেরা এখন ধরতে পারবি না, থাক। ওইসব মেলে টুলে তারপরে যাবো স্নান করতে। স্নান করে দেরি আছে, কারণ ছেলেকে স্নান করাবো, তারপরে নিজে স্নান করব। দেখবে কি সুন্দর ধনে গাছ হয়েছে আমাদের, দেখাচ্ছি আবার। তাহলে আবার ব্যাক ক্যামেরা করতে হবে, বাট দাঁড়ো একটু পরে দেখাচ্ছি। তখন তো হয়েছিল না, এখন তো বড় বড় হয়ে গেছে। হাওয়া টাওয়াতে ড্রাই করে দিয়েছি না, সব জামা কাপড় ড্রাই করেছি। ড্রাই করাতে না শুকিয়ে যাবে।
তাহলে চলো জামা কাপড়গুলো মেলার পরে তোমাদের সাথে আমি আবার এসে কথা বলছি, ওকে? আলুর দম আর পরোটা করবো, কিন্তু করিনি, ভালো লাগছিল না, তাই শাশুড়ি বলল যে রাতেও তো এই একই জিনিস খেতে হবে, তাহলে এখন সাবু কলা খেয়ে নিই আমরা, আর রাতে নয় আলুর দম আর লুচি করো। এই দেখো সাবু মাখা, আর দেখবে আলু সিদ্ধ করেও রেখে দিয়েছি, বাট করিনি। এই যে আলু সিদ্ধ করা রয়েছে, তাহলে এইটা করবো হলো তোমার রাতেরবেলা করবো, সন্ধ্যেবেলা করবো। তাহলে সন্ধ্যেবেলা করবো, সন্ধ্যেবেলা না রাতেই, রাতের যেহেতু খাবার তাড়াতাড়ি বানাতে বসবো। আলুর দম আর লুচি করবো। এখন খাচ্ছি সাবু, খুব খিদে পেয়েছে। এই সকালবেলা রুটি খেয়েছি, আমি সাবু খাচ্ছি, স্নান করে আসলাম। রাতের খাবার এই যে লুচি, আর এই হলো আলুর দম। তাহলে আজকে একাদশী খাবার এখানেই কমপ্লিট। সো বাই। সবাই বলবে একাদশীর দিনে আমি যা যা খেলাম কেমন হয়েছে সব অবশ্যই বলবে। রান্নাগুলো তো তোমরা খেতে পারবে না, বাট একাদশীর যে নিয়মটা করেছি সেটা ঠিক হয়েছে কিনা অবশ্যই জানি। বাই।